অনেককে বলতে শোনা যাচ্ছে যে বহরমপুরের দোর্দণ্ডপ্রতার প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীকে হারিয়েছেন জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। ওনার হারের কারণ হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোট ভাগাভাগি হয়ে যাওয়া, কিন্তু আসলে কিন্তু ভোটের ডেটা কিন্তু তা বলছে না। ভোটের ডেটা বলছে অধীর চৌধুরীর হারার কারণ হচ্ছে হিন্দু ভোট। আমরা যদি ভোটের ডেটাটা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু এটা বোঝা যাবে। আর মাঝে মাঝে অধীর চৌধুরীকেও বলতে শোনা যাচ্ছে যে মুসলিম ভোট পোলারাইজড হওয়ার জন্য তিনি হেরে গেছেন। আসলে কিন্তু তা নয়। দেখা যাক ভোটের ডেটাটা আমরা অ্যানালাইসিস করি। টিএমসি 2019 সালে ভোট পেয়েছিল 39.26%, আর 2024 সালে টিএমসি ভোট পেয়েছে 37.88%, মানে তাদের ভোটের পার্সেন্টেজ কমে গেছে। আবার সেই অন্য ক্ষেত্রে যদি আমরা বিজেপির দেখি, বিজেপি 2019 সালে 11% ভোট পেয়েছে, আর 2024 সালে বিজেপি ভোট পেয়েছে 26.86%, মানে তাদের ভোটের পার্সেন্টেজ অনেকটা বেড়ে গেছে, মানে 15.86% তাদের ভোট বেড়েছে। তাহলে এই যে ভোটটা বেড়েছে বিজেপির, এই ভোটটা নিশ্চয়ই মুসলিম ভোট বিজেপিকে দেয়নি, তাহলে হিন্দু ভোটটাই কনভার্ট হয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে হিন্দু ভোটের জন্যই কিন্তু অধীর চৌধুরী হেরেছে। আর সাম্প্রতিককালে যে ভারত সেবাশ্রম সংঘ, কার্তিক মহারাজ, তারপরে শক্তি পুরুষ, এইসব ইস্যুগুলো কিন্তু অধীর চৌধুরীর বিপক্ষে গিয়েছে। এইটা অধীর চৌধুরী তাহলে হারের কারণ হচ্ছে কিন্তু হিন্দু ভোট ভাগাভাগি।